আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে গাজরের পুরি রেসিপি শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি নিয়েছি গাজর, ধনেপাতা আর বিট। এই গাজর পুরি তৈরি করার জন্য এখানে একটা স্পেশাল মশলা লাগবে। তার জন্য আমি নিয়েছি গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এটাকে হালকা গরম করে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এই যে দেখুন, ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি আর বিটটাকে গ্রেট করে নিয়েছি আর গাজরটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এখন কড়াই চাপিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হতে আমি গাজরের কুচিগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। এই চামচে 1 চামচ পরিমাণ লবণ দিচ্ছি। পরে আপনারা দেখে নেবেন নিজেদের টেস্ট অনুযায়ী। এখন আমি পানি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন বিটটাকে দিয়ে দিচ্ছি। আর আগে থেকেই একটা ছোট সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা ম্যাশ করে রেখে দিয়েছি। এখন এটাকে দিয়ে দিচ্ছি। এই পুরের মধ্যে গাজরের পরিমাণটা বেশি থাকবে আর বিট আর আলুর পরিমাণটা কম থাকবে। এখন এই তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব খুব সামান্য মশলা। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের থেকেও একটু কম গরম মশলা আর 1 চামচ যে মশলাটা আমি গোটা মশলা থেকে ভেজে তৈরি করলাম সেই মশলাটা 1 চামচ। এখন এগুলো খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। শেষ মুহূর্তে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর ধনেপাতা। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে খুব সামান্যই দেবেন। এখন আবারও সব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। গাজর পুরি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা। ডোটা তৈরি করে নিতে হবে আর ওদিকে পুরটা ঠান্ডা হতে থাক। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিলাম খুব সামান্য খাবার সোডা। এটা মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ মতো সাদা তেল ময়াম দেওয়ার জন্য। এখানে ময়ামটা একটু বেশি লাগবে কারণ পুরিটা একটু কচুরি টাইপের মচমচে হবে, লুচির মতো নরম হবে না। খুব ভালো করে আটাটার সঙ্গে তেলটা মেখে মেখে ময়ামটা দিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম মুঠো বেঁধে যাচ্ছে আটাটা। এখন উষ্ণ গরম পানি নিয়ে অল্প অল্প করে মেখে আমি ডোটা তৈরি করব। একসঙ্গে একদমই বেশি পানি দেবেন না, তাহলে একবারে নরম হয়ে গেলে পুরিটা ঠিকমতো তৈরি হবে না। লুচির থেকে একটু সামান্য শক্ত থাকবে ডোটা। এই যে দেখুন আমি ডোটা রেডি করে নিয়েছি। এখন এগুলো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি আটা দিয়ে একটু একটু করে বেলে নেব আর এই যে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে হাত দিয়ে চটকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি প্রথমে এটা গোল করে নিয়ে ছোট্ট করে বেলে নেব যাতে পুরটা এর মধ্যে দেওয়া যায়। ছোট করে বেলে নিয়েছি মোটা করে। এখন পুরটা দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে গোল করে ধরে মুখটাকে বন্ধ করে নিতে হবে। এই জায়গাটা ঠিকমতো দেখাতে পারলাম না, এই যে দেখুন এভাবে করে গোল করে বন্ধ করে এই মুখটাকে এঁটে দিয়ে এইটা উল্টিয়ে দেব। এরপর এই উল্টো পিঠ থেকে খুব আস্তে আস্তে বেলবেন যাতে এটা ফেটে না যায়। এই যে দেখুন বেলা হয়ে গেছে আর একটু মোটা আছে। এভাবে করে আমি সবগুলো পুরি বেলে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। চুলায় কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে এই পুরিগুলোকে দিয়ে দিচ্ছি।
খুব সহজে খুব কম মশলায় এই গাজরের পুরিটা তৈরি হয়ে যাবে এবং খেতে ভীষণ মজার। এগুলো লুচির মতো একদম ফুটবলের মতো ফুলবে না, অল্প ফুলবে এবং ওপর থেকে একটু ক্রিস্পি ক্রিস্পি হবে, অনেকটা রাধা বল্লবীর মতো। দেখুন আমি খুব সুন্দর করে মাঝারি আঁচে এরকম ভেজে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্ট পেলে আমার রেসিপি তৈরি করার অনুপ্রেরণা হবে। দেখুন কত সুন্দর হালকা দুই দিক থেকে ফুলে আছে আর খুব সুন্দর এই গাজর পুরিটা তৈরি হয়েছে। এটা বিকেলে চায়ের সঙ্গে, আর এই যে দেখুন ভেতরটা কত সুন্দর কালারফুল হয়েছে। বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন, এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, কিংবা টিফিনেও দিতে পারেন। এভাবে তৈরি করে নিন গাজর পুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।